ফটো পোস্ট করতে পারবেন আজকে পুরো প্রসেসটা বা পদ্ধতিটা আপনাদের শিখেছি এই ভিডিওর মাধ্যমে। তো অনেক সময় কী হয়, ইনস্টাগ্রামে যদি সঠিকভাবে ফটো পোস্ট করা হয় তো সেই ফটোগুলো কিন্তু ভিউজ এসে বা ফটোগুলো ভাইরাল হয়। তো আজকের এই ভিডিওটি দেখে তুমি কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে ফটো পোস্ট করতে পারবেন 2026 সালে এসে। তো সঠিক নিয়মে তো ফটো পোস্ট করার জন্য তোমাদের সবার প্রথমে ইনস্টাগ্রামের মধ্যে আসতে হবে। তো তুমি এখান থেকে তোমাদের ফুল ফটো বা তুমি কোন কোন হ্যাশট্যাগ ইউজ করলে ফটোটা ভাইরাল হবে, ফটোটা আপলোড করার যে পুরো প্রসেসটা বা পদ্ধতিটা আপনাদের শিখেছি এই ভিডিওর মাধ্যমে। তো ফটো পোস্ট করার জন্য দেখুন, আগে কিন্তু এখানে ছিল ফটো পোস্ট করার অপশান, এখন কিন্তু চেঞ্জ হয়ে সম্পূর্ণ চলে আসছে উপরে। তো উপরে এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো ফটো, ইনস্টাগ্রাম, তারপরে রিলস, তারপরে এখানে কিন্তু আছে। তো যেহেতু আমরা ফটো পোস্ট করব, পোস্টের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে তুমি বেছে নেবে তুমি যেই ফটোগুলো পোস্ট করবে। তো অনেক সময় কী হয়, একটা ফটো পোস্ট করা যায়, তুমি কিন্তু চাচ্ছ একটা ফটো পোস্ট করতে তাও পারবে, আর যদি চাচ্ছ সিঙ্গেল দুই তিনটে ফটো একসঙ্গে পোস্ট করতে তাও পারবে। তো দেখো এই ফটোটা যে ফটোগুলো আমরা কিন্তু পোস্ট করবো সেই ফটোগুলোতে রাইট মারি নেবেন। তুমি এরকম করে কিন্তু রাইট মারি নেবেন। তো দেখো আমাদের 3টে ফটো হয়ে গেলো। 3টা ফটো হওয়ার পর আমরা এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবো। নেক্সট অপশানটাতে যখনই ক্লিক করে দেবো এখান থেকে দেখো একটা অপশান চলে আসছে। যদি তোমার ফটোটাতে এডিটিং করা না থাকে তুমি কিন্তু সম্পূর্ণ এখানে এডিটিং করতে পারবে, আর যদি এডিটিং করা থাকে কোনো প্রবলেম নেই। তো দেখো আমরা ফটোটা পোস্ট করবো, দেখো এটা যে দেখো অডিও অপশান আছে, তুমি কিন্তু চাইলে এখানে কিন্তু একটা অডিও এখান থেকে নিতে পারো। ইনস্টাগ্রাম মধ্যে এখানে কিন্তু অনেকগুলো অডিও আছে, তুমি সিম্পলি একটা অডিও এখান থেকে নিতে পারো। তো অডিওটা নেওয়ার বন্ধুরা এখান থেকে ডান করে দেবেন। ডান করার সাথে ক্যাপশান, মানে ফটোর উপরে কিন্তু ক্যাপশান লিখতে পারো। তো এগুলো দরকার নেই, ফটোটা কিন্তু আমাদের বেকার লাগবে। তো সিম্পলি আমরা ফটোটাতে কিন্তু এরম করে জুম আউট করে কিন্তু আমরা নিতে পারি। তো সিম্পলি নেওয়ার বন্ধু ডানোতে ক্লিক করে দেবো। ডানোতে ক্লিক করে দেবো না, দেখো ফটোটা আমরা যেহেতু করবো জাস্ট আপনার দেখাচ্ছি। তো ফটোটা করে দেখে নেবেন তোমার ফটোটা। তুমি যদি বাই চান্স যে এই ফটোটা এখানে ডান করে দেবো আমরা। তো ফটোগুলো আমাদের এগুলো হয়ে গেছে, এখন নেক্সট করে দেবো এখানে। তো নেক্সট যখনই করে দেবো এখান থেকে আমরা কিন্তু আমাদের ফটোটা আপলোড করতে পারবো। তো আপলোড করার কিন্তু মেন প্রসেস আপনাদের বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, তুমি যদি ফটোটা পোস্ট করো তুমি কিন্তু দেখো এখানে ক্যাপশান দিবে। ক্যাপশান কী দিবে, তুমি কিন্তু তোমার টাইটেলটা দিয়ে দেবে ফটোর, তারপরে এখানে লিখবেন নিউ হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। এখানে লিখবেন নিউ ফটো, নিউ ফটোগ্রাফি বা নিউ ফটো, নিউ ট্রেন্ডিং ফটো, এগুলো হ্যাশট্যাগ ইউজ করবেন। হায়েস্ট 3টে হ্যাশট্যাগ ইউজ করবেন। একটা হলো নিউ ফটো, নিউ ট্রেন্ডিং ফটো, নিউ ভাইরাল ফটো। এই 3টে হ্যাশট্যাগ তুমি যদি ইউজ করো সামান্য, তোমার ফটোটা দেখবে আগের তুলনায় অনেক ভিউজ বাড়বে। তো মূলত এরকম করে কিন্তু এখান থেকে এই শেয়ার অপশানটাতে যখনই ক্লিক করবে, জাস্ট আপনার দেখাচ্ছি, এই শেয়ার অপশানটাতে ক্লিক করলে তোমার ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর তুমি এখান থেকে তুমি কিন্তু চাইলে তোমার লাইকটা কিন্তু অফ করে দিতে পারো। তুমি এই দেখো লাইক অফ, এটা যদি অন করে দেন তোমার লাইকটা কিন্তু অফ হয়ে যাবে। অফ হওয়ার কারণ তোমাদের যদি ফটোতে লাইক কম আসে বা লাইক খুব কম পড়ে তাহলে তুমি কিন্তু লাইকটা অফ করতে পারো। অফ করার কারণ হলো আমাদের যখন এই লাইক কম থাকে তখন কিন্তু মানুষ লাইক করতে চায় না, যখন লাইক অনেক থাকে মানুষ কিন্তু লাইক করতে চায় নিউ আইডিতে। অবশ্যই লাইকটা আপনি হাইড করে রাখবেন। তো আই হোক আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব